48 ঘন্টাও কাটলো না, ফের বন্ধ হয়ে গেল হরমুজ প্রণালী। ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। তেহরানের দাবি আমেরিকা শর্ত মানছে না। বৃহস্পতিবার ইসরায়েল এবং লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তারপরই শুক্রবার সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইরান। কিন্তু ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরানের বন্দরগুলিতে মার্কিন অবরোধ চলবেই। A great and brilliant day for the world, because Iran has just announced that the Strait of Hormuz is fully open and ready for business and for passage. এরপরে ইরান ঘোষণা করেন হরমুজ প্রণালী ফের আগের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ হরমুজের নিয়ন্ত্রণ সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণেই থাকবে। কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত ইরানগামী সমস্ত জাহাজের অবাধ চলাচল আমেরিকা নিশ্চিত করবে, ততক্ষণ পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে। লাগাতার এই টানাপোড়েনের জেরে আদৌ কি পরিস্থিতি স্বাভাবিক হবে, এই প্রশ্নটাই এখন জোরালো হচ্ছে। আজকে আবার একটা কথা দেখছি আমরা, যেখানে ইরান বলছে না, আমরা এরকম কোনো চুক্তি নেই, আমরা এখন হরমুজ খোলাটা আমাদের নেই। আমরা 3টে কন্ডিশন দিয়েছি। নাম্বার 1 কন্ডিশন যেটা আছে, এটা শুধু খোলাই ছিল শুধুমাত্র কমার্শিয়াল জাহাজের জন্য, তার মানে যারা এই ক্রুড অয়েল নিয়ে যাবে ওদের জন্য নাম্বার 1। নাম্বার 2, ওদের একটা ডেসিগনেটেড এরিয়া আছে লার্ক অ্যান্ড কাশিম, একটা ওদের কাছাকাছি যেটা রাস্তা আছে ওটা নতুন রাস্তা দিয়ে যেতে হবে। অ্যান্ড তৃতীয়, আইআরজিসি ইরানিয়ান রিভলিউশনারি গার্ডকে সব কথা বলতে হবে, রাইট? হঠাৎ করে এই যে সিচুয়েশনগুলো চেঞ্জ হচ্ছে, এই এপ্রিল মাসে যে সিচুয়েশনগুলো চেঞ্জ হচ্ছে, এটা অদ্ভুতভাবে আমরা দেখছি। এরকম কোনো জায়গায় এরকম কিছু হয়নি। একটা ট্রাম্প একটা পার্সোনালিটি ইমার্জ হয়েছে, উনি কি বলছেন, ওনার কি মিনিং আছে আমরাও বুঝতে পারছি না। আর তার জন্য পুরো বিশ্ব এদিকে তাকাচ্ছে কি বিশ্ব যুদ্ধ হবে নাকি। কেন যে আবার উনি একসঙ্গেই বলে দিলেন কি যদি ইরান আমাদের কথা না ভাবলে, আমাদের কথা না শুনলে আমরা ওখানে হামলা চালাবো। বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় 20% এবং বিপুল পরিমাণ এলপিজি এই পথ দিয়েই পরিবাহিত হয়। তবে নতুন করে আবার প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় আশঙ্কা বাড়ছে। তাহলে কি আদৌ কমবে জ্বালানির দাম? দেখুন, এটা তো আমরা এর আগে একটা সিজফায়ারের কথা শুনেছিলাম, তারপর আবার হরমুজ প্রণালী অবরুদ্ধ করে দেওয়ার একটা ডাক এসেছিল। তারপরে আমরা দেখছিলাম যে লেবাননের উপরে যে অ্যাটাক, সেটা যখন একটা সিজফায়ার হয়েছে, সেক্ষেত্রে হরমুজ প্রণালী খুলে দেওয়াটা আমি বলবো এটা হয়তো একটা মানে পদক্ষেপ চালু হলো এবং আগামী দিনে এটা চালু থাকবে। তার কারণ প্রত্যেকটা দেশ, এই বিশ্ব অর্থনীতি সেটা কিন্তু এই হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল অনেকাংশে। আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতেই পারি যে সেটা হচ্ছে বিশ্বের অর্থনীতির কাছে লাইফলাইন কিন্তু এই হরমুজ প্রণালী। সেটাকে প্রত্যেকটা দেশের সহযোগিতা চাই, যাতে ট্রাম্পকে বোঝানোর দায়িত্ব নেন তারা। এবং এদিকে সব ঠিকঠাক থাকলে সোমবার ইসলামাবাদে বসতে চলেছে ইরান আমেরিকার দ্বিতীয় দফার শান্তি আলোচনা। সেক্ষেত্রে রবিবারই পাকিস্তানে পৌঁছে যেতে পারেন দুদেশের প্রতিনিধি দল। শোনা যাচ্ছে কোনো সমাধানে পৌঁছানো গেলে চুক্তি স্বাক্ষর করতে বৈঠকে উপস্থিত থাকতে পারেন খোদ মার্কিন প্রেসিডেন্টও। সূত্রের খবর, ইতিমধ্যেই যুদ্ধ নিয়ে আলাদা করে আলোচনা সেরে ফেলেছে 3 মধ্যস্থতাকারী দেশ, কাতার, তুরস্ক ও পাকিস্তান। বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় দফার শান্তি বৈঠকের আগে হরমুজের খবর অত্যন্ত নেতিবাচক। আদৌ দুপক্ষের সমঝোতায় আসতে পারবে কিনা সেটাই বড় প্রশ্ন। নিউজ টাইম।